নতুন ছলনার পরিকল্পনা আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের মাটিতে আগুন জ্বালিয়ে এবার শান্তির আলো বলে চালিয়ে দিচ্ছেন ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে ওয়াশিংটন আসলে প্রস্তুতি নিচ্ছে আরেক দফা সামরিক অভিযান ও রাজনৈতিক নাটকের। এমন অভিযোগ তোলে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। ট্রাম্পের সাম্প্রতিক বক্তৃতায় বারবার শোনা যাচ্ছে শান্তি, সহযোগিতা, চুক্তি, কিন্তু বাস্তবে তার প্রশাসনের পদক্ষেপে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ওয়াশিংটন থেকে তেহরান পর্যন্ত গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে ইরানের ওপর আরও চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন এক সামরিক পরিকল্পনা সাজাচ্ছে। এই পরিকল্পনায় নিষেধাজ্ঞা ও হামলা দুই কৌশলই একসাথে ব্যবহার করা হবে, যেন কথার আড়ালে যুদ্ধ চাপিয়ে দেওয়া যায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও আগ্রাসী। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প একে কূটনৈতিক পদক্ষেপ বলে দাবি করছেন, বাস্তবে ইরানের চারপাশে যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট। পারমাণবিক স্থাপনাগুলোর উপরে মার্কিন ড্রোন ও গোয়েন্দা বিমানের নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরে বেড়েছে যুদ্ধজাহাজের চলাচল, যা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র শান্তি নয় বরং নির্বাচিত হামলার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প এখন এক প্রকার ডাবল গেম চালাচ্ছেন। একদিকে তিনি ইরানকে আলোচনার টেবিলে আনতে চাইছেন, অন্যদিকে সামরিক প্রস্তুতির আড়ালে কৌশলগত চাপ বাড়াচ্ছেন। এমনকি ইসরায়েলের নিরাপত্তার কথা বলে ইরান সীমান্তের কাছাকাছি নতুন অস্ত্র মোতায়েনের নির্দেশও দিয়েছেন তিনি। ইরানের কূটনৈতিক সূত্রের দাবি, ট্রাম্পের শান্তির প্রস্তাব আসলে বোমার নিচে বসা আলোচনা। তাদের মতে অতীতেও যুক্তরাষ্ট্র ঠিক একইভাবে শান্তির কথা বলার আড়ালে হামলার পরিকল্পনা করেছে। বাগদাদ থেকে দামেস্ক, এমনকি তেহরান পর্যন্ত সবাই জানে ট্রাম্প যা বলেন বাস্তবে তার বিপরীতটাই ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ইরানের সার্বভৌমত্ব সরাসরি হস্তক্ষেপের চেষ্টা। তেহরান মনে করছে নতুন চুক্তির আড়ালে যুক্তরাষ্ট্র আসলে তাদের প্রতিরক্ষা ও পরমাণু নীতি নিয়ন্ত্রণে নিতে চায়। শার্ম আল শেখে বিশ্ব নেতাদের সম্মেলনে ট্রাম্পের বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছে ইরান। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির কথা উল্লেখ করলেও আসল লক্ষ্য ছিল তেহরানকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলা, এমনটাই মনে করছে ইরান। তাদের অভিযোগ, ট্রাম্পের এই বক্তব্য আসলে আঞ্চলিক নয় বরং কৌশলগতভাবে ইরান বিরোধী সমর্থন জোরদারের পরিকল্পনারই অংশ। ইসরায়েল সফরে গিয়ে ট্রাম্প ইরানের সঙ্গে নতুন চুক্তির ইঙ্গিত দিয়েছেন, অথচ মাত্র 3 বছর আগেই তিনি ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। সেই নিষেধাজ্ঞায় বিপর্যস্ত হয় ইরানের জ্বালানি, ব্যাংকিং ও প্রতিরক্ষা খাত। ফের গেল জুন মাসে ইসরায়েলের সাথে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এখন আবার চুক্তির কথা বললেও তার ভেতরে লুকিয়ে আছে পুরনো হুমকির ছায়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তির নামে কোনো নতুন আগ্রাসন তারা মেনে নেবে না। একই সঙ্গে তেহরান প্রশ্ন তুলেছে, একদিকে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে আর অন্যদিকে কিভাবে শান্তির বার্তা দিতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি বক্তব্যই এখন সন্দেহজনক। ট্রাম্প প্রশাসন যতদিন আগ্রাসন বন্ধ না করবে ততদিন কোনো আলোচনাই সম্ভব নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও এক ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছেন, ইরান কাউকে ভয় পায় না এবং শান্তির নামে সামরিক চক্রান্তে তারা পা দেবে না। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই কূটনৈতিক নাটক আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিভ্রান্তিকর। যুক্তরাষ্ট্র আসলে ইরানের সঙ্গে শান্তি নয়, মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য নতুনভাবে প্রতিষ্ঠার খেলায় নেমেছে।